বৃহস্পতিবার জাতিসংঘের নেতৃত্বে জেনেভায় সুদানের যুদ্ধরত পক্ষগুলোর সাথে পরোক্ষভাবে আলোচনা শুরু হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সুদানের সামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে, মানবিক সহায়তা প্রদানে এবং যুদ্ধবিরতির লক্ষ্যে এ আলোচনার পদক্ষেপ নেওয়া হয়। জাতিসংঘের মহাসচিবের ব্যক্তিগত দূতের আমন্ত্রণে এসএএফ এবং আরএসএফ এর প্রতিনিধি দল জেনেভায় এক পরোক্ষ আলোচনায় যোগ দেয়। উভয় পক্ষ বৃহস্পতিবার এবং শুক্রবার পৃথকভাবে রামতানের সাথে সাক্ষাৎ করে জানায়, একে অপরের সাথে সরাসরি আলোচনায় বসতে রাজি নয় তারা। বৃহস্পতিবার এসএএফ এর জেনারেল কমান্ডার আবদেল ফাত্তাহ আল বুরহান বলেন, তার বাহিনী আরএসএফ এর সাথে আলোচনায় বসবে না যতক্ষণ না দখলকৃত সব শহর থেকে আরএসএফ প্রত্যাহার না করে। অপরদিকে জাতিসংঘের মধ্যস্থতাকে স্বাগত জানিয়ে আরএসএফ বলছে, পরোক্ষ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে তারা প্রস্তুত রয়েছেন। জেনেভায় আলোচনা চলাকালীন সময়েও দেশটিতে ব্যাপক আকারের সংঘর্ষ চলমান রয়েছে। শুক্রবার উত্তর খার্তুমের বেশ কয়েকটি এলাকায় এসএএফ এবং আরএসএফ একে অপরকে মর্টার শেল দিয়ে হামলা করে। এ সময় আরএসএফ এর দখলে থাকা খার্তুম তেল শোধনাগারের দিকে অগ্রসর হয় এসএএফ। পরে উভয় দলের মধ্যে সংঘর্ষ হয়। সুদানের উত্তর দারফুরের রাজধানী আল ফাশারে আরএসএফ এর উপর বড় আকারে হামলা চালাতে যুদ্ধবিমান পাঠায় এসএএফ। একই দিনে এসএএফ এরও বেশ কয়েকটি জায়গায় ভারী কামান হামলা চালায় আরএসএফ। আবাসিক এলাকাগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ায় হাজারো বাসিন্দা ইতোমধ্যে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। 2023 সালের 15 এপ্রিল থেকে সুদানের রাজধানী খার্তুমে এসএএফ এবং আরএসএফ এর মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। পরবর্তীতে দেশটির অন্যান্য অঞ্চলগুলোকে গ্রাস করার সাথে আজ অবধি এই যুদ্ধ অব্যাহত রয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।